আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আগামী জুন মাসে বাজেট ঘোষণা করা হবে। এই বাজেটে সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের অর্থাৎ প্রায় এক যুগেরও চাওয়া বেতন বৈষম্যকে সংস্কার করে নতুন বেতন কাঠামো অর্থাৎ পে স্কেল চাওয়া। এই পে স্কেল কি সরকার দিবে নাকি দিবে না, এই দোলাচালে দোল খাচ্ছে সরকারি কর্মচারীরা। প্রতিনিয়ত এই যে আশায় বুক বাঁধা এবং একটা পরপর আশা ভেঙে যাওয়া, নিরাশ হয়ে যাওয়া এবং তারা যে পরিমাণ টেনশন ফিল করতেছে, এটা আসলে খুবই দুঃখজনক। এখন বিষয় হলো সরকারি কর্মচারীরা পে স্কেল পাবেন নাকি মহার্ঘ ভাতা পাবেন। বিভিন্ন সোশ্যাল মাধ্যমে অনেক সময় অনেকে তথ্য দিচ্ছেন, তারা আবার দায়িত্বশীলও আছেন। অনেকে তথ্য দিচ্ছেন পে স্কেল বাস্তবায়ন হবে 3 ধাপে, পে স্কেল দেওয়া হবে 2 ধাপে, পে স্কেল না এবারে দেওয়া হবে মহার্ঘ ভাতা, আগামীতে দেওয়া হবে পে স্কেল, এমন তথ্যই কিন্তু জানা যাচ্ছে। তবে একটা বিষয় কিন্তু ক্লিয়ার যে পে স্কেল সরকার দেওয়ার জন্য তিনি কিন্তু তার মত আছে। এটা আমরা কিভাবে বুঝবো, আসুন সেই বিষয়টা একটু খেয়াল করি। বর্তমান বিশ্ব পরিস্থিতিতে আসলে জাতীয় যে বাজেটগুলো ঘোষণা করা, মধ্যবিত্ত যে দেশগুলো আছে, নিম্ন আয়ের যে দেশগুলো আছেন, বাংলাদেশও নিম্ন মধ্যবিত্ত আয়ের দেশ, এই আয়ের দেশগুলো অর্থনীতিতে বাজেট ঘোষণা করা খুবই দুঃসাহসিক একটা কাজ। সেইখানে এই সরকার ক্ষমতা গ্রহণের 3 মাসের মাথায় যে বা 4 মাসের মাথায় যে বাজেটটা ঘোষণা করা হবে, এই বাজেটটা কিন্তু এ যাবৎকালের সেরা বাজেট এবং 9 লাখ কোটি টাকা। তো যেহেতু এখানে গত বছর 7 লাখ কোটি টাকা বাজেট ঘোষণা করা হয়েছিল, এবার 9 লাখ কোটি টাকা বাজেট ঘোষণা করা হয়েছে, যেহেতু 2 লাখ কোটি টাকা এক্সট্রা ঘোষণা করা হয়েছে, সেক্ষেত্রে আবার পে কমিশনের যে চূড়ান্ত রিপোর্ট বিশ্লেষণ করার জন্য যে সচিব কমিটি, তাদেরও কার্যক্রম চালিয়ে যাওয়ার জন্য এখান থেকে বেশ কিছুদিন আগে তাদের নির্দেশনা দেওয়া হয়েছে। তাহলে বোঝাই যাচ্ছে যে আংশিক হলেও পে স্কেল কিন্তু এই জুনে ঘোষণা হওয়ার সম্ভাবনা আছে। আর যদি তারা সচিব কমিটির যে সিদ্ধান্ত তারা দিতে বা তাদের যে চূড়ান্ত রিপোর্ট যদি দিতে দেরি হয় বা লেট হয় বা সঠিক সময়ের ভিতরে যদি না দিতে পারে, সেক্ষেত্রে কিন্তু মর্গ ভাতা দেওয়ার সম্ভাবনা রয়েছে। এখন বিষয় হলো সরকারের সদিচ্ছারও একটা ব্যাপার স্যাপার আছে এই পে স্কেল ঘোষণা করার ক্ষেত্রে। কিন্তু সরকারের সদিচ্ছা আছে, এটা আমরা বুঝবো এই জন্য যে উনি বলতে জনাব তারেক রহমান কিন্তু নির্বাচনী যে পরপরই তার যে প্রতিশ্রুতি বা ইশতেহার বা তার যে অঙ্গীকারনামা বা তিনি যে সকল নির্বাচনের আগে যে সকল প্রতিশ্রুতি প্রতিজ্ঞাবদ্ধ, সে সকল কিন্তু পূরণে তিনি অনেক অংশে এগিয়ে যাচ্ছেন এবং তার ইশতেহারের যে কাজগুলো তিনি কিন্তু করে যাচ্ছেন নীরবে নিবৃতে, কথা কম বলে। উনি খুবই মিতব্যয়ী একজন, মিতভাষী একজন ব্যক্তি, কম কথা বলেন, কাজ বেশি করেন। তো সেই হিসাবে আমরা আশা রাখতে পারি যে জনাব তারেক রহমান, বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী, উনি কর্মচারীদের দুঃখ দুর্দশা, দীর্ঘদিনের যে বেতন বৈষম্যের শিকার, এই বিষয়টা উনি বুঝতে পারছেন। সেই হিসাবে উনি পে স্কেল এটা ঘোষণা করবেন, এই আশা রেখে আজকে এখানে শেষ করছি। তো দর্শক, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।